কোনো জায়গায় কোনো লাইট লাগানো বা কোনো জায়গায় রাস্তা, তা দেখেন এই কাজগুলো হয়তো আমাদের কাজ না আর কি, হ্যাঁ, কিন্তু আমাদের এসপি সাহেব বলেছেন যে সেগুলো নথিভুক্ত করবে। এখানটা জলের সমস্যা আছে, পুলিশ তো জলই করবে না, কিন্তু আমরা আমাদের দিক দিয়ে উদ্যোগটা নেব। আমরা পিএইচি কে বলবো যে হ্যাঁ এই গ্রামে আমরা নিজেরা গিয়েছি, গিয়ে দেখেছি ওখানটাতে করে জলের সমস্যা, ওখানে মা বোনদের দেখেছি কিরকম কষ্ট হয়, গ্রীষ্মকালে কিরকম কষ্ট হয় সেটা আমরা দেখেছি, ওখানটাতে দরকার আছে। আমরা আমাদের দিক দিয়ে উদ্যোগ নেব যাতে হ্যাঁ অমুক জায়গাতে গ্রামে একটা জলের ট্যাঙ্কি বসানো যায় পায়ে। শুধু সেটা না, এটাও আমরা বলছি যে আমি আজকে এসেছি, আজকে প্রথম না, আপনাদের যা যা আজকে যা দাবি বা যা কিছু কাজ আছে, কারোর মোবাইল হারিয়ে যেতে পারে, সেটা বলবেন যে আমার মোবাইল হারিয়ে গেছে, একটা মোবাইল জন্য একটা মিসিং ডায়েরি করতে হবে, ওই থানাতে যাব, সেটাও আজকে বলবেন, আমার অফিসাররা আছে সেটা নথিভুক্ত করবে, সঙ্গে সঙ্গে যেটা জিডি নম্বর সেটা আপনাদেরকে দিয়ে দেবে। কোনো ছোটখাটো ঝামেলা অশান্তি সেটার জন্য যাবেন, থানায় গিয়ে বসে থাকতে দরকার নাই, আপনারা এখনই বলবেন যে আমাদের গ্রামের পাশের বাড়ির সঙ্গে আমাদের এই নিয়ে ঝামেলা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখবে, যদি দরকার হয় ওনারা সঙ্গে সঙ্গে সেটা থানাতে দিকে পাঠাক, সেটা হবে। আর আরেকটা বলছি যে আপনাদের আজকে যেটা সমস্যা যেটা আমরা নথিভুক্ত করব, ঠিক আজ থেকে 10 থেকে 12 দিনের মধ্যে আমরা আবার এইখানটা এসে বসবো, 10 থেকে 12 দিনের মধ্যে আবার আসবো এখানে। 10-12 দিন পর আমরা যে আজকে আপনাদের যেটা অভাব অভিযোগ বললেন, সেটা হয়তো 10টা হোক, 20টা হোক, 25টা হোক, 50টা হোক, যা অভিযোগ আজকে যেটা হবে সেটা আমরা এই 10 দিনে কি করলাম আর কি, কতটা কি করলাম, সেইটা আপনাদেরকে আবার এসে আমরা জানাবো। আপনারা বলেছিলেন যে অমুক জায়গাতে একটু লাইটের দরকার হচ্ছে, হ্যাঁ, তা লাইট তো আমরা লাগাতে হবে, কিন্তু আমরা আপনাদেরকে বলবো যে হ্যাঁ এই দেখেন আমরা পিএইচি কে বলেছি, পিএইচি বলেছে এই করবো, অমুক জায়গাতে রাস্তা খারাপ হয়ে গেছে, আমরা দেখেন ভিডিও কে বলেছি ভিডিও এই তারিখের মধ্যে করে দেবো বা কি, সেটা উত্তর দেওয়ার জন্য আবার 10 থেকে 12 দিনের মধ্যে আবার এই জায়গাতে চেয়ার পেতে এসে বসবো। শুনলেন তো, একজন পুলিশ কর্মী গ্রামে সভা করে বলছেন লাইট, পানীয় জল, রাস্তা সারাইয়ের করার মতো কাজ তো আমাদের নয়, কিন্তু আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে, আমরা সেটা বলবো। এবং শুধু বলবোই না, 10 থেকে 12 দিন পর আবার এসে বলবো কি করলাম সেটা আপনাদের জানাবো। বুঝুন পরিস্থিতি। পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই পুলিশকে ভোটমুখী বাংলায় দেখা গেল একেবারে অন্যান্য পরিষেবার ব্যাপারে তদারকি করতে। সেজন্য রাজ্য সরকারের দুয়ারে পুলিশ, দুয়ারে সরকারের পর এবারে দুয়ারে পুলিশ। গ্রামে গ্রামে রীতিমতো শিবির করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছে পুলিশ আধিকারিকরা। সাধ্যমতো সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। নির্বাচনের আগে বাঁকুড়া জেলা পুলিশের এমন উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি পুলিশকে দিয়ে ভোট করানোর উদ্দেশ্যই এই উদ্যোগ। পাল্টা বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল। সামনেই বিধানসভা নির্বাচন, গ্রামে গ্রামে আনাগোনা শুরু হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের। গ্রামে মানুষের মন বুঝে নিজেদের দিকে ভোটারদের টানার সমস্ত চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দল। তবে তার মাঝখানেই এবারে ময়দানে নেমেছে বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়ার ছাতনায় দুয়ারে সরকার মডেলে গ্রামে গ্রামে গিয়ে শিবির শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ। শিবিরে গ্রামবাসীরা নিজেদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। কোথাও চোলাই মদের রমরমার অভিযোগ উঠে আসছে, তো কোথাও আবার উঠে আসছে দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ। অভিযোগ শুনে সাধ্যমতো সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন পুলিশ আধিকারিকেরা। তাতে অবশ্য বিশেষ ভরসা পাচ্ছে না গ্রামের মানুষ। গ্রামবাসীদের একাংশের দাবি, চোলাই মদের রমরমা থেকে দুষ্কৃতী দৌরাত্মের কথা বারবার পুলিশকে জানিয়ে অতীতে তেমন ফল মেলেনি। এবার কি স্থায়ী সমাধান হবে? কি বলছেন গ্রামবাসী লক্ষণ রায়, শুনবো। যার যেটা বক্তব্য আছে তারা সব মোটামুটি আপনার বলছে গ্রামের থেকে অভিযোগ জানাচ্ছে আপনার এই যে ঘর পায় না আর না, এইটাই বেশি আর কি সবাই জানাচ্ছে, যারা ঘর পাচ্ছি না এই নিয়ে। হ্যাঁ, আর তাতে আমি এসেছি স্যার এই যাতে করে আমাদের পাড়ার মধ্যে তো এটা যাতে করে সূর্য যে লাইটটা ইয়ে হয়, আমার ওখানে একটা প্রতিষ্ঠান জায়গা আছে, মনসা মেলা আছে, প্লাস আইসিডিএস স্কুল আছে পাশে, তাতে করে যাতে লাইটটা দেওয়া হয় সেই সমস্যাটার জন্যই আমি ব্লকে জানিয়েছিলেন এসব কাজ তো ব্লক প্রশাসন ব্লক সমাধান করেছিলাম বা জানানো হয়েছিল মেম্বার, যাতে করে যথা যা ভাগ পেয়েছিল তাতে করে তথা সেই হিসাবে লাগিয়েছে। আমাদের পাড়ার মধ্যে আপনার বাউন পাড়াতে লাগাইছে আপনার দুটো,
হঠাৎ করে পুলিশকে এভাবে, পুলিশ তো এরকম, পুলিশের তো দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা, হ্যাঁ পুলিশের তো দায়িত্ব নয় মানুষের পানীয় জল রাস্তাঘাটের সমস্যার সমাধান করা। আপনারা পুলিশকে জানাচ্ছেন এসে কেন? পুলিশকে জানাচ্ছি, স্যার বলছিল যে যাবে, যার যা অভিযোগ সেটা কিন্তু পুলিশ প্রশাসনকে জানানো দরকার। অন্যদিকে অপর গ্রামবাসী উর্মিলা বাউরি কি বলছেন শুনবো তার কথা। পুলিশ জানতে চাইছে কার সমস্যা কি, যে কিসের সমস্যা, ঘরের সমস্যা, ঘর নেই, আর মাটির ঘরে থাকি। পুলিশ পুলিশ জিজ্ঞেস করছে হ্যাঁ এটাই জিজ্ঞাসা করছে কার কি সমস্যা। আমার ঘরের সমস্যা, ঘর নেই, এটাই বলছি যে ঘরের সমস্যা। কি কি জানালেন, পুলিশকে কি জানালেন আপনি? ওইটাই জানাইছি যে ঘরের সমস্যা, ঘর নেই। আপনি ঘর পাননি, আবাস যোজনা বাড়ি পাননি? না তো এর আগে তো ব্লক প্রশাসনকে জানানি, বিডিও অফিসে যাননি? না যায়নি, জানাইনি। বা আজকে পুলিশকে জানাতে হচ্ছে আপনার সমস্যাটা? হ্যাঁ পুলিশ শুনলো সব কিছু? হ্যাঁ শুনেছি। কি বললো পুলিশ? আর পুলিশ লিখে নিয়েছে কাগজে সব কিছু কাগজে লিখে যা নিয়েছে। বললেন। হ্যাঁ পুলিশের তরফে জানানো হয়েছে বাঁকুড়া জেলার 190টি গ্রাম পঞ্চায়েতের পর্যায়ক্রমে এই শিবির করা হবে, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে পুলিশের এই তৎপরতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি এই নির্বাচনে কর্মীর অভাবে ভুগছে তৃণমূল, তাই পুলিশকে কাজে লাগিয়ে ভোট করাচ্ছে রাজ্যের শাসক দল। একই সঙ্গে বিজেপির দাবি পুলিশকে দিয়ে যত ভোট করাবে ততই ভোট কমবে শাসক দলের। কি বলছেন বিজেপি নেতা দেবাশিস দত্ত শুনবো। দেখুন, পুলিশ যদি মানবিক যে দৃষ্টান্ত আজকের দিনে রাখছে সেটা যদি আগে রাখতো তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাতাম। কিন্তু এই বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিলনে যেভাবে তৃণমূল আজকে রাস্তায় পুলিশকে নামতে বাধ্য করেছে, তার কারণ তৃণমূলের যারা লোকাল নেতা কার্যকর্তা যারা আছে সবাই বসে দিয়েছে। তারা এক প্রকার হার নিশ্চিত ভেবে নিয়েছে মানুষের কাছে যে তারা যাচ্ছে, মানুষ তাদেরকে মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। যেটা আগে করা দরকার ছিল সেটা এখন যে করছে, তার কারণ তৃণমূলের কাছে কোনো তাদের কর্মী নেই। তারা পুলিশকে কাজে লাগিয়ে আজকে গ্রামে সমস্যা সমাধান করতে পারছে। যেখানে হয়তো কেউ বলছে আমার পুকুর ভরাট হয়ে যাচ্ছে, কেউ বলছে রাস্তা হচ্ছে না, কেউ বলছে ড্রেন হচ্ছে না। আজকে কি সত্যি এটা পুলিশের কাজ? এরপর তো মাননীয়ার অনুপ্রেরণাটা দেখতে পাবো যে পুলিশরা রাখাল বাগাল সব মাঠে গরু চড়াবে। এই তো উন্নয়ন। পাল্টা বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূলের দাবি পুলিশের কাজ করছে, পুলিশ গ্রামে গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনে তা মেটানোর চেষ্টা করছে। কি বলছেন তৃণমূল নেতা তারাশঙ্কর রায় শুনবো। আমি প্রথমেই বলি যে আপনাকে যে সরকারের, আমরা যেমন সরকারের লোক, পুলিশ প্রশাসন সবই তো পশ্চিমবঙ্গ সরকারকে সকলেই ভালোবাসে। এই উন্নয়ন এবং যেভাবে এই 15 বছরের কাজ হয়েছে, এতে কিন্তু প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে উন্নয়নকে ভালোবাসছে এবং এই উন্নয়ন কোনোদিন পশ্চিমবাংলার মানুষ দেখেনি। আজকে পুলিশ প্রশাসন এলাকার যেমন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা চেষ্টা করেন, ল অ্যান্ড অর্ডার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।